বাংলাদেশে জেলখানা আছে নাকি নেই? একটু জোরে বলবেন। আছে। আমাদের দেশে গরু চুরি করে যদি কেউ জেলে যায়, এতে 6 মাস জেল খাটার পরে যখন বেরিয়ে আসে তখন তার সাহস এত বাড়ে, তখন আর গরু চোর থাকে না, তখন সে ডাকাত হয়ে বাইর হয়। কোন ডাকাত যদি জেলে ঢুকাইয়া দেন, 5 মাস পরে বাংলাদেশের জেল থেকে বের হইলে তখন সে আর ডাকাত থাকে না, খুনি হয়ে বের হয়। কোন গাঁজাখুর গাঁজা সহ ধরে যদি জেলখানায় ঢুকান, সে সেখান থেকে বের হওয়ার পরে এখন আর গাঁজা ব্যবসা করে না, এখন হিরোইন অথবা ইয়াবা ব্যবসা শুরু করে। এ কথাগুলো সত্য নাকি মিথ্যা? মরক্কোর গভর্নমেন্ট একটা আইন করলেন জেল কোড অনুযায়ী। তারা আলেমদেরকে ডাকায় বললেন যে জেলখানা থেকে যখন আসামিরা ছাড়া পায় তখন তো আবার তারা অপরাধী হয়ে যায়, কি করা যায়? তো পরামর্শটা চাইছে আলেম ওলামাদের কাছে। আলেমরা যদি জাতিকে অথবা কোনো সরকারকে পরামর্শ দেয়, সেই সরকার সফলতার উচ্চতায় পৌঁছে। যার উদাহরণ সুলতানি আমল, মোগলি আমল, ওসমানী শাসন আমল থেকে নিয়ে যত শাসন আমল আছে তাদের মূল উপদেষ্টা ছিল আলেম ওলামারা। আর আলেমদেরকে বাদ দিয়ে যখন দুর্নীতিবাদ, চোর আর বাটপারকে উপদেষ্টা বানানো হয়, দেশও শেষ, সরকারও শেষ, দলও শেষ, ব্যক্তিও শেষ। মরক্কোর গভর্নমেন্ট আলেমদেরকে ডেকে বললেন আমরা কি করতে পারি? আলেমরা বললেন আপনারা জেলখানায় আসামিদেরকে ফ্রি না খাওয়াইয়া একটা আইন করেন যে জেলে তো যুবকরাই যায়, সেখানে বসে বসে কোরআন মুখস্থ করা লাগবে। কি মুখস্থ করা লাগবে? এই আইনের বয়স হয়েছে মাত্র 3.5 বছর। কিন্তু আশ্চর্য হবেন, এই আইন করার পরে জেলখানায়, মরক্কোর জেলখানায় কোরআন মুখস্থ চলছে, হেফজ চলছে। তার মানে এটা যেন জেলখানা নয়, এটা যেন একটা হেফজ মাদ্রাসা। আর তার রেজাল্ট হিসাবে তারা 3.5 বছরে 14,500 হাফেজে কোরআন তৈরি করেছে। তা আমাদের বাংলাদেশেও এরকমের আসামি আছে না নাই? আপনাদের 14 গ্রামে নাই? তাদেরকেও যদি আমরা কোরআন মুখস্থ করতে পারতাম, করাতে পারতাম, আমাদের লাভ হইতো না লস হইতো? আমাদের বাসার ভাই অনেক আলোচনা করছে, আমি কিন্তু 2-1টা কথা শুনছি। সেই জায়গা থেকে আমি আলোচনাটা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই, জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে আমি কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। কোরআনের কারণে আপনার ভাগ্য অপদস্থ হবে, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, কষ্টে পতিত হবেন। এই জন্য তো আমি কোরআন নাযিল করি নাই, কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত প্রমাণ করে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালিত করা যাবে না যতক্ষণ। তাহলে কোরআন আমাদের দরকার আছে নাকি নাই? প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হোক, আমরা কি চাই? প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আন্দোলন পৌঁছে যাক, আমরা কি চাই? আমাদের পরিবার, আমাদের শিক্ষানীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির মূল নীতি হবে কোরআন। এটা যতক্ষণ পর্যন্ত মানা যাবে না, শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আজকে আমি সূরাতুল বনী ইসরাঈলের 21 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে চাই, কোনো ভূমিকা ছাড়া। আল্লাহ পাক এখানে কথা বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। উনজুর, তোমরা তাকায় দেখো, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি এক ব্যক্তির উপরে আরেক ব্যক্তিকে মর্যাদা দিয়েছি।
এক গোষ্ঠীর উপরে আরেক গোষ্ঠীকে মর্যাদা দিয়েছি, একটা গোত্রের উপরে আরেকটা গোত্রকে মর্যাদা দিয়েছি, একটা দলের উপরে আরেকটা দলকে মর্যাদা দিয়েছি। সফল হবে তারা, আখেরাতে জান্নাতের ঘোষণা পাবে যারা। দুনিয়াতে আমরা যারা আছি, মাস্টার্স পাস করে ফার্স্ট ডিভিশনে সে মনে করে সফল হয়ে গেছে, ব্যবসায় কোটি কোটি টাকা লাভ করতে পারলে মনে পড়ে আমি সফল হয়ে গেছি। মেম্বারি পাস করলে, চেয়ারম্যানি পাস করলে, এমপি হইলে, মন্ত্রী হইলে মনে করে আমি সফল হয়ে গেছি। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। ভালো একটা চাকরি পাইলে মনে করে আমি সফল, বিদেশ গেছে বাড়িতে একটা বিল্ডিং করলে মনে করে আমি সফল। আল্লাহ বললেন না, এখনো সফল হতে পারো নাই। সফল হবা তখন আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবা তখন। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? আল্লাহ পাক এখানে বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি একের উপরে আরেককে মর্যাদা দিয়েছি। সব মানুষের মর্যাদা সব জায়গায় একরকম হয় না, এক একজনের মর্যাদা এক এক জায়গায় হয়। কথা সত্য না মিথ্যা? আমাদের ইকবাল ভাই চেয়ারম্যান ছিল কি ছিল না? কথা কন না কেন? ভোট কম পাইছে না বেশি পাইছে? ওনার গ্রামের একটা ছেলের বিয়া, ছেলে অটো রিক্সা চালায়। কি চালায়? বিয়ে যারে করাবে সে চালায় অটো রিক্সা। কিন্তু যারা বিয়ের দাওয়াতে যাবে, কেউ চেয়ারম্যান, ইকবাল ভাইয়ের নেতৃত্বে চেয়ারম্যান সাহেব আছে, আমাদের উপজেলা আমির সাহেব আছে, এমপি সাহেব আছে, মন্ত্রীরও দাওয়াত দিছে, এলাকার বড় বড় মর্যাদাশীল ব্যক্তিরাও দাওয়াত দিছে। তাদের আয়োজনে 500 লোক যাবে, বিয়ের আয়োজনে বরের সাথে। ইকবাল ভাই অটোরিকশা চালকরা যায় কানে কানে বলতেছে, বেটা এখানে আমির সাহেব যাবে, উপজেলা আমির যাবে, এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যাবে, তোর বিয়া কিন্তু তুই তো অটো চালাস, এই জায়গায় তোরে বেশি একটা মানায় না, সুতরাং আমরা 500 গেলাম, তুই বাড়িতে থাক, আমরা যে বিয়ের দাওয়াতটা খাইয়ে আসি। মনোযোগ আছে আপনাদের? রওনা দিছে 500। জোরে বলেন কয়শো? চেয়ারম্যান আছে না নাই? প্রধান শিক্ষক আছে না নাই? এমপি মন্ত্রীরাও আছে না নাই? বিয়া করাইতে গেছে আমার কলিজার ভাইরা নাঙ্গলকোটে, 500 লোক নিয়ে গেছে, এত মর্যাদাশীল ব্যক্তিরা, হাইয়েস্ট নিয়ে গেছে, প্রাইভেট কার নিয়ে গেছে, পাজারও নিয়ে গেছে। যখন ওই বাড়িতে বিয়ে খাইতে গেছে, ইকবাল ভাই যাইয়া মেয়ে পক্ষরে বলতেছে, শোনেন ছেলে কিন্তু বেশি একটা মর্যাদাশীল না, লেখাপড়াও জানে না, অটো চালায়া খায়, এই জন্য সিদ্ধান্ত নিয়ে তারে বাড়িতে রাই খাইছি, আমগরে খাবার দেন, খাইয়া তাড়াতাড়ি বিদায় হই। খাবার মিলবেন না কোনি মিলবে? কেমন দেওয়া দিবে? হ্যাঁ, হাড্ডি নিয়ে বাড়িতে আসার সুযোগ। মেয়ে পক্ষ বলবো, আপনি চেয়ারম্যান না এমপি জানার দরকার নাই, আমাদের দরকার হলো দুলা, অটো চালায় না রিক্সা চালায় জানতে চাই না, এই জায়গায় আমাদের জামাই সবচাইতে দামি, জামাই সারা চেয়ারম্যানেরও খাবার মিলবে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন কে? হীনমন্যতায় ভোগা যাবে না। আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমি রিক্সা চালাই, আমি কুলি, আমি দিনমজুর, আমি কৃষক, আমি মৎস্যজীবী। না, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে কে? আরো মজার কথা শোনেন, হীনমন্যতা কেন থাকবে? আল্লাহ পাক বলছেন ওয়াকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সকল ব্যাপারে সম্মানিত করে পাঠিয়েছি। বনি আদমের এত মর্যাদা, সারা পৃথিবীতে যত জিন আছে, আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, জিনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? সারা পৃথিবীতে যতগুলা জিন আছে সবাই মিলে একটা প্যান্ডেলও বানায় দেখাতে পারবে না, একটা ক্যামেরাও বানাতে পারবে না, একটা সাউন্ড বক্সও বানাতে পারবে না, একটা গড়িও বানাতে পারবে না, ফেরেশতারা একটা বিমানও বানাতে পারবে না। এই কাজগুলা মানুষের মাথায় ঢুকাইছেন কে? হযরত আদম আলাইহিস সালাম আবুল বাশার, পৃথিবীতে আগমনকারী প্রথম নবী। নবীদের সাথে আমাদের কোনো তুলনা নাই, কিন্তু আদম আলাইহিস সালামের প্রধান পেশা ছিল, তিনি ছিলেন একজন কৃষক।
সুবহানাল্লাহ বাইজিয়া। তিনি কি ছিলেন? মাটিতে যখন ফসল ফলাইতে গেছে, মাটি আদমকে ডেকে বলে, আদম আমার বুকের উপরে 8টা ফসল ফলাবার জন্য। আদম আলাইহিস সালাম যখন ফসল ফলাতেন সকালে লাগাইলে বিকালে কাটতেন, আর এখন লাগে কয় মাস? কথা জোরে বলেন। মাটি সেদিন আদমকে বলেছিল, আদম আমার বুকের উপরে আসলা, তবে আমার যৌবন বয়সে আসলা না। যদি তুমি আমার যৌবন বয়সে আসতা, এখন তো সকালে লাগাইলে বিকালে ফেরত দেই, আমার যৌবনে আসলে তোমাকে ফসল লাগাইয়া এক পাশ দিয়া চলে যেতা, আর এক পাশ দিয়া পাকাইয়া ফেরত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আদম আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? তাহলে কৃষকদের সাথে আদম আলাইহিস সালামের মিল আছে না নাই? হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার, হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন রাজমিস্ত্রি, হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন একজন যোগালী, হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন চিকিৎসক। আপনার আমার নবীর পেশা শুরু হয়েছে রাখাল দিয়া, শেষ হয়েছে প্রেসিডেন্ট দিয়া, রাষ্ট্রপ্রধান দিয়া। আল্লাহু আকবার বলেন। নবীর পেশা শুরু হয়েছে কি দিয়া? এ কথা সত্য না মিথ্যা? শুরু করছে কি দিয়া আর শেষ করছে কি দিয়া? ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন এক জাতির উপরে আরেক জাতিকে আমি সম্মানিত করেছি। তবে যারা মুমিন, যারা ঈমান আনে, আখিরাতে তাদের জন্য সফলতা আছে না নাই?